আমাদের বাবা মায়ের চেয়েও আমাদের সম্পর্ক বেশি কার জন্যে, মহব্বত বেশি কার জন্যে? এই জন্যই তো আমরা বলি এটা, যে আমার বিবি বিধবা হবে, আমার কোনো পরোয়া নাই। আমার সন্তান এতিম হবে, আমার কোনো পরোয়া নাই। আমার দেহ থেকে কল্লা আলাদা হবে, আমার কোনো পরোয়া নাই। কিন্তু আমার নবীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি করলে তার সাথে কোনো আপোষ চলবে না। বিবির চিন্তা বাদ দিছি, সন্তানের চিন্তা বাদ দিছি, নিজের জীবনের চিন্তা বাদ দিছি। কারণ কি? সব কিছুর চেয়ে আমরা নবীকে বেশি ভালোবাসি। 1400 বছর পরে এই ঢিলেঢালা মুসলমানের হালত যদি তাই হয়, নবীর সাথে যারা ছিলেন ওই পাগল সাহাবীদের অবস্থা কেমন ছিল? হযরত জাফরের কলিজা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবীর হুকুম মানতেই হবে। চলে গেছেন জাফর হাবশায়, লম্বা সময় থাকছেন, কলিজায় শান্তি নাই। নবী আলাইহিস সালাম ইতিমধ্যে হিজরত করে মদিনায় চলে গেছেন। 7ম হিজরির পরের ঘটনা। নবী আলাইহিস সালাম হযরত জাফরকে খবর দিলেন, জাফর মদিনায় চলে আসো। হায় জাফরের তখন আনন্দের কি অবস্থা! আয় আল্লাহ, 40 জন সঙ্গী সহ হযরত জাফর মদিনায় চলে আসছেন, যাদের মধ্যে 7 জন ছিলেন পারস্যের, যারা চলে গেছিল ওখানে, আর বাকি সব আফ্রিকান। আর জাফরের সাথে যারা মক্কা থেকে গেছিলেন তাদের কেউ কেউ, মোট 40 জন সঙ্গী সহ হযরত জাফর যেদিন মদিনায় ঢুকেন, ঠিক ওই দিন খায়বর বিজয় হয়েছে। খায়বরের কেল্লা, কথা কয় না, খায়বর এটা এক শক্তিশালী কেল্লা। এই কেল্লা মুসলমানদের হাতে আসছে। কেল্লা হাতে আসা একটা দেশ স্বাধীন করার আনন্দ কি কম না বেশি? সেনাপতির জন্য অন্যদের তুলনায় যিনি সেনাপতি, যিনি রাষ্ট্রপ্রধান, তার জন্যে সাধারণদের মতো না, অনেক বেশি। কথা বলে না? হযরত জাফর যেদিন মদিনায় ঢুকেন, ঠিক ওই দিনই খায়বর বিজয় হয়েছে। নবী আলাইহিস সালাম খায়বর জয়ে আনন্দিত হয়েছেন কি হন নাই? খুব কম না অনেক? কত? অনেক, অনেক অনেক। হ্যাঁ হ্যাঁ। কিন্তু নবী আলাইহিস সালাম কি বলছেন জানেন? জাফর মদিনায় ঢোকার কারণে কি খুশি নবী আলাইহিস সালাম হয়েছেন শুনেন। নবী আলাইহিস সালাম বলেন, মা আদ্রি বিআইহিমা আনা আশাদ্দু ফারহা বিকুদুমি জাফর আও বিফাতহি খায়বর। আমি বলতে পারতেছি না আজকে আমার আনন্দের কারণ কোনটা, বেশি আনন্দিত হচ্ছে কোন কারণে, জাফর মদিনায় আসার কারণে নাকি খায়বর জয় হওয়ার কারণে। কি আনন্দিত হয়েছে নবী আলাইহিস সালাম। সুখের সংসার শুরু হয়েছে আবার জাফরের। সারা জিন্দেগির কষ্ট ক্লেশ সব ভুলে গেছেন, নবীর কাছে আসছেন, সব দুঃখ শেষ। এর মধ্যে মুতার যুদ্ধের ডামাডোল বেজে উঠল। রোমানদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধে যেতে হবে। নবী আলাইহিস সালাম সৈন্য ঠিক করতেছেন। 3000 সৈন্য বাছাই করলেন 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে। সেনাপতি নিয়োগ করলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে। তার হাতে ঝান্ডা। নবী আলাইহিস সালাম বললেন, ফাইন উসিবা যায়েদ ইবনে হারেসা ফাজাফর ইবনে আবি তালিব আলান নাস। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় তো সেনাপতি হবে, ঝান্ডা হাতে নেবে, মুসলমানদের দায়িত্ব নেবে জাফর ইবনে আবি তালিব। ফাইন উসিবা জাফর ইবনে আবি তালিব ফাআব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস। যদি জাফর শহীদ হয়ে যায় তো মুসলমানদের জিম্মাদারি আদায় করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কি বুঝলেন? আপনারা কি বুঝছেন না বুঝছেন, সাহাবায়ে কেরাম বুঝে গেছেন যে 3 জনের নাম যেহেতু ঘোষণা হয়েছে, তার মানে প্রথম 2 জন আর ফেরত আসবে না। প্রথম 2 জন শহীদ হয়ে যাবেন। যাদের ব্যাপারে তারা বুঝছেন নি কিছু, কথা বলে না, যাদের ব্যাপারে সেই যায়েদ ইবনে হারেসা আর জাফর ইবনে আবি তালিব বুঝছেন নি কিছু, না বুঝেন নাই? কথা কন, বুঝছেন না বুঝেন নাই? হযরত জাফরের তখন কেমন লাগতেছে যে আমার কপালে কি সুখ নাই, আমার কি একটু সুখে থাকার এই অধিকার কি নাই? আমরা হলে যা চিন্তা করতাম, এত 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 কষ্ট আমার, মক্কা থেকেও আমাকে তাড়াইয়া দেওয়া হইল, হাবশায় ছিলাম, এতদিন পর নবীর কাছে আসলাম, এখন আমাকে যুদ্ধে যেতে বলা হচ্ছে। আবার নবী বলে দিয়েছেন ইশারায় যে আমার শাহাদাত নিশ্চিত, মানে ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। হযরত জাফরের কলিজায় তখন কেমন লাগতেছে। কিন্তু তারা তো সাহাবী, তারা তো হাসান জানেন না, তারা কি সাহাবী। আল্লাহু আকবার। হযরত জাফর ঘরে চলে গেছেন সোজা বিদায় নেওয়ার জন্য। বিবির কাছ থেকে বিদায় নিয়েছেন, লম্বা হিস্টোরি, আমি সেদিকে যাচ্ছি না, আমাকে ছাড়তে হবে। বিবির কাছ থেকে বিদায় নিয়েছেন, কিছু ঐতিহাসিক কথাবার্তা আছে সেখানে। সন্তানগুলা
হযরত জাফর বাচ্চাদের মুখের দিকে তাকান না কেন? এটা আমরা হজের সময় টের পাই। ছোট্ট সফর 20 দিন, এইবার সফর ছিল 19 দিন। এমনই হয় সফর, বাচ্চাদের মুখের দিকে তাকাই না, অন্যদিকে তাকায় মাথায় হাত বুলাই। কেন? আমি জানি ওদের চোখে পানি চিকচিক করতেছে। ওই পানি আমি দেখলে বাবা সইতে পারবো না। আমার চোখে পানি আসলে ওরা চিৎকার করে কাঁদতে থাকবে, অন্যদিকে তাকায় আমস্তে থাকি, বাবা বাবা ভালো থেকো। হযরত জাফরের ওই সময়টা যেন এমনই ছিল। বাচ্চা 3 ছেলে, আব্দুল্লাহ, আউন, মোহাম্মদ, এক মেয়ে। হযরত জাফর অন্যদিকে তাকায়া মদিনার দিকে, নবী আলাইহিস সালামের দিকে চেহারা, মসজিদে নববীর দিকে চেহারা, সন্তানকে হাত বুলাইয়া সান্ত্বনা দিচ্ছেন, বাবা যাও। কিন্তু সন্তান তো বুঝে না বাবা কই যাচ্ছে। স্বাভাবিকভাবেই সন্তানরা বাবা ঘর থেকে বের হইলেই দৌড়ে এসে জড়াইয়া ধরে বলে, বাবা কই যাও, কখন আসবা? কমন দুইটা কথা প্রত্যেকটা বাচ্চাই তার বাবাকে ধইরা বলে। হযরত জাফরের ছেলে আব্দুল্লাহ আয়েশা জড়াইয়া ধরছে, বাবা কই যান? জাফর অন্য দিনের মতো বলতে পারছে না, নামাজে যাচ্ছি, আল্লাহর নবীর কাছে যাচ্ছি, বলতে পারছেন না। জবাব কি দিবেন? জাফর চুপ। রিওয়ায়াত আসছে আউট ছোটটা কাপড়টাই না ধরছে, আপু কই যাও, আমাকে নিয়ে যাও না। ও মুসলমান, নিজের সন্তানের চেহারাগুলো একটু কল্পনা করো আর শুনতে থাকো। বাচ্চাগুলো জড়ায়া ধরছেন, জাফর তাকান না, চলে গেছেন নবীর কাছে, চলে গেছেন মুতার যুদ্ধে। ও মুসলমান শোনো, হযরত যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন, জাফর ঝান্ডা তুলে দিয়েছেন, জাফরের ডান হাত কাটা গেছে, বাম হাতে ঝান্ডা, বাম হাত কাটা গেছে। সাহাবায়ে কেরাম জাফরকে খুঁজে পাচ্ছেন না, ঝান্ডাও খুঁজে পাচ্ছেন না, কই গেল জাফর? কারণ ঝান্ডা তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে উঠায়া দিতে হবে। সবাই খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দেখেন আরে জাফরের নিস্তেজ দেহটা পইরা রইছে, কিন্তু জাফর ঝান্ডাটারে দাঁত দিয়া কামড়াইয়া দই। কাদেরকে বলছো তারা দ্বীনের ব্যাপারে খেয়ানত করছে? কাদেরকে বলছো তারা দায়িত্ব আদায় করে নাই? দোস্ত, বিদআত করছো, তুমি গুনাহ করছো, ওই চিন্তা করো না, বরং তুমি চিন্তা করো এক একটা বিদআত করছো, নতুন নতুন ঘৃণিত কাজগুলো করছো মানে তুমি আল্লাহকে মিথ্যাবাদী বলতে চাচ্ছ। এক একটা বিদআত করছো মানে তুমি নবীকে দায়িত্ব অবহেলার এই অভিযোগ তুলছো নবীর বিরুদ্ধে। এক একটা বিদআত করছো মানে হযরতে সাহাবায়ে কেরামের এই কোরবানিকে তুমি অস্বীকার করছো। তোমরা করতে পারো, আমরা করতে পারি না, তোমরা করতে পারো, আমরা চুপ থাকতে পারি না, তোমরা বাড়াবাড়ি করতে পারো, আমরা ফিতনা হবে এই ভয়ে চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।